হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফের আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম 3 রকমের। প্রথমে আমরা দেখে দিই বাইরের ওয়েদারটা কিরাম আছে। বাইরের ওয়েদারটা আজ খুব সুন্দর হয়েছে, তাই জন্য মা ভাবলো কি ছাদে রান্না করা যাক। তাই জন্য মা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবে আমাদের গাছের কেমন বড় বড় লাউ পাতা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখুন আমাদের লাউ পাতাগুলো কি বড় বড় হয়েছে। তো মা এক এক করে লাউ পাতাগুলোকে কেটে নেবে। কেটে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আমাদের পুঁই শাক গাছটা। তো বন্ধুরা, এবার আমার মা সব এক এক করে লাউ পাতাগুলো কেটে নিয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাউ পাতাগুলো, বেশ বড় বড়। তারপরে মা এবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পুঁই শাক গাছটা। পুঁই শাক গাছটা যেহেতু বেশি বড় নয়, একটু ছোট, আমাদের টালিতে হয়েছিল পুঁই শাক গাছ, কিন্তু ওগুলো কেটে দিয়েছিল, অনেক জঙ্গল হয়ে গিয়েছিলো। তাই মা এবার একটা একটা পটে গাছটা বসিয়েছে। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের পুঁই শাক গাছটা কত বড়। আপনারা দেখে নিন, পুঁই শাক গাছটা বেশ বড়ই আছে। তারপরে আজকের একটু বেশি রোদও এসেছিল। তো বন্ধুরা, এবারে মা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল ভিজিয়ে রেখে দিয়েছে মা। আলু কুটে রেখেছে, দুটো পেঁয়াজ রেখে দিয়েছে। তারপরে এদিকে সব পুঁই শাক লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছে। তারপরে এদিকে মা আলুগুলোকে ভেজে নিচ্ছে। যেহেতু মা একা হাতে সব কিছু করে, তাই আপনাদেরকে সব কিছু দেখাতে পারে না। তাই জন্য মা একটু একটু করে যতটা পারে আপনাদেরকে সব দেখায়। তারপরে এবার ওপর থেকে মা শুকনো লঙ্কা দিয়ে দিল। আর এইদিকে আমাদের ডাল হচ্ছে। বন্ধুরা, এবারে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে মা একটা কড়াইতে তেল দিয়ে কালকের যেই মাছ এনেছিল সেই মাছের মাথাগুলো তো রেখে দিয়েছিল, তাই মা আজকের সেই মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা, তারপরে মা মাছের মাথাগুলোকে হালকা করে ভেজে নেবে। তারপরে মা ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে মা আবার ঢাকাটা খুলে ভালো করে মাথাগুলোকে ভেজে নেবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মা এবার নিচে চলে এসেছে। ওপরে আমাদের আলু ভাজাটা ডালটা হয়ে গেলে মা এবারে নিচে চলে এসেছে। তো এবারে আমাদের মাথাটা ভাজা হয়ে গেছে মাছের। তো এইবারে এই তেলে দিয়ে দেবে মা কিছু কালো জিরেটা দেওয়ার পরে মা ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর মা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত রেখে দেবে। তো বন্ধুরা, এইবারে সব পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এইবারে মা দিয়ে দেবে ওপর থেকে আদা রসুন বাটা দেওয়ার পরে মা একটু ভালো করে ফের নাড়িয়ে চাড়িয়ে সব মিক্স করে নেবে। তো বন্ধুরা, সব এবার মিক্স করা হয়ে গেলে মা দেবার কিছুক্ষণ পরে দিয়ে দেবে ওপর থেকে কিছু গুঁড়ো মশলার মধ্যে আছে নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা। সব দেওয়ার পরে মা একটু ভালো করে চারিদিকে মিক্স করে নেবে। মিক্সড করে নেওয়ার পরে মা দিয়ে দেবে ওপর থেকে পরিমাপ মতো পানিটা দেওয়ার পরে মা আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে মা কিছুক্ষণ রেখে দেবে। তারপরে মা দিয়ে দেবে ওপর থেকে পুঁই শাক আর লাউ পাতা আর কুটে রাখা আলু। সব দেওয়ার পরে মা হাত দিয়ে একটু প্রেস করেনি, কিন্তু এটা হাত দিয়ে আপনারা একটু প্রেস করে নেবেন। মা ঢাকা এমনভাবে দিয়েছে যে সব প্রেস হয়ে গেছে। তারপরে মা ঢাকা দিয়ে রেখে দেবে। ঢাকাটা খুলে এবার মা একটু উল্টে দেবে, মানে উল্টে পাল্টে আপনারা দিয়ে দেবেন, যাতে সব মশলাগুলো যে আছে সব পাতা আলুতে সব লেগে যায়। তারপরে মা সব উল্টে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে মা ঢাকা খুলে দেখবে যে কতটা পুঁই শাক একটুখানি হয়ে গেছে। তারপরে মা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে দেখে নেবে আলুটা গলেছে কি না। আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে। তারপরে এবার মা একটু স্পিডে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে বন্ধুরা। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে মা দিয়ে দেবে ওপর থেকে মাছের মাথাটা দেওয়ার পরে মা ভালো করে মাছের মাথার সাথে পুঁই শাক আলু মশলাগুলো ভালো করে মিক্স করে নেবে। আর মাছের মাথাগুলোকে মা ভেঙে ভেঙে দিচ্ছে। তো মাছের মাথাগুলোকে ভেঙে দেওয়ার পরে মা ভালো করে সব মিক্সড করে নেবে, যাতে সব জায়গায় ফ্লেভারগুলো আসতে পারে। তারপরে মা দিয়ে দেবে ওপর থেকে পরিমাপ মতো পানিটা দেওয়ার পরে মা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো কিছু কিছু মাছের মাথাগুলো বড় ছিল, সেগুলো এরমভাবে নাড়াতে নাড়াতে মা সব ভেঙে দিচ্ছে মাছের মাথাগুলোকে। তো পানিটা দেওয়ার পরে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রাখার পরে আমরা ঢাকাটা খুলে নেব এবারে। তো ঢাকাটা খুলে নেওয়ার পরে আমার মা দেখছে যে দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে
সব ভালো করে মিক্সড হয়ে গেছে, আপনাদেরকে মা তুলেও দেখাচ্ছে, তো আপনারা দেখতে পারেন। তারপরে মা এবার আপনাদেরকে দেখাবে ফাইনাল লুকটা। তার আগে আপনাদেরকে বলে দিই যে মা উপর থেকে দিয়ে দিয়েছে কিছু চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়ার পরে মা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তারপরে মা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। তারপরে মা আপনাদেরকে এবার ফাইনাল লুকটা দেখাবে। তো বন্ধুরা, এরমভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।